স্যামস ক্লাসরুমে তোমাদের স্বাগত। যারা এডুকেশন পরীক্ষা দেবে, অর্থাৎ শিক্ষাবিজ্ঞানের গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি এবার 2024 সালে আসবে, সেই প্রশ্নগুলি নিয়ে আজকের এই পর্ব। তোমরা লক্ষ্য করো এই প্রশ্নগুলি তোমাদের তৈরি আছে কি না। যদি না থাকে, এই প্রশ্নগুলি অবশ্যই তৈরি করে নেবে। এখান থেকে এবছর পরীক্ষায় এই প্রশ্নগুলি আসার প্রবণতা অনেক অনেক বেশি। সুতরাং দেখে নাও কি কি প্রশ্ন এবার গুরুত্বপূর্ণ এই এইচএস 2024 ফাইনাল পরীক্ষায়। প্রথম প্রশ্ন, মনোযোগ কাকে বলে? শিক্ষাক্ষেত্রে মনোযোগের গুরুত্ব লেখো। তারপর যে প্রশ্নগুলি আছে দেখো, স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। তারপর পরিণমন কাকে বলে? শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা আলোচনা করো। ক্ষমতা কাকে বলে? থার্স্টনের বহু উপাদান তত্ত্ব বা দলগত উপাদান তত্ত্বটি চিত্রসহ আলোচনা করো। নেক্সট, আগ্রহ কাকে বলে? শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব আলোচনা করো। প্রাচীন অনুবর্তন কাকে বলে? শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব লেখো। সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্য আলোচনা করো। শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকা আলোচনা করো। স্কিনার বক্স কি? স্কিনার বক্সের পরীক্ষাটির বর্ণনা দাও। অন্তর্দৃষ্টিমূলক শিখন বলতে কি বোঝো? অন্তর্দৃষ্টিমূলক শিখনের বৈশিষ্ট্য লেখো। রাশিবিজ্ঞান বলতে কি বোঝো? শিক্ষাগত রাশিবিজ্ঞান কাকে বলে? এর উপযোগিতাগুলি কি কি? মিন, মিডিয়ান ও মোড নির্ণয়। ভারতীয় সংবিধানে বর্ণিত শিক্ষা সংক্রান্ত ধারাসমূহ আলোচনা করো। মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কি কি? এই প্রসঙ্গে সত্য প্রবাহের ধারণা লেখো। কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার কাঠামো ও পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো। প্রাথমিক শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। জাতীয় শিক্ষানীতি 1986 সালের সুপারিশগুলি আলোচনা করো। টিকা লিখবে, বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা। ডেলোর কমিশনের শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কি কি? সর্বশিক্ষা অভিযান কি? এর লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মসূচিগুলি আলোচনা করো। বয়স্ক শিক্ষা বলতে কি বোঝো? বয়স্ক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কি কি? মূক ও বধিরদের জন্য শিক্ষা পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। দৃষ্টিহীন শিশুদের শিক্ষা পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। দৃষ্টিহীন শিশুদের শিক্ষার উদ্দেশ্যগুলি লেখো। শিক্ষা প্রযুক্তি বলতে কি বোঝো? শিক্ষা প্রযুক্তির কয়েকটি সুবিধা লেখো। একত্রে বসবাসের জন্য শিক্ষার উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। কর্মের জন্য শিক্ষার অধিকারগুলি লেখো। এই শিক্ষার উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। এই কটি প্রশ্ন ভালো করে দেখে যাও, এগুলি কিন্তু খুবই তোমাদের কাজে আসবে। তোমরা ভালোভাবে পরীক্ষা দাও। পরীক্ষা হলে তোমরা জানাবে কেমন পরীক্ষা হয়েছে। আজকের পর্ব আমি এখানেই শেষ করছি। তোমাদের পরীক্ষার জন্য শুভকামনা রইল।